আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাহাড়ি রান্নার একটা আইটেম শেয়ার করব। সেটা হলো কলার পাতার উপর দেশি মুরগির ঝাল ঝাল ঝোল। তো আমি কলার পাতার উপর রান্না করব না, জাস্ট কলার পাতার উপর হাতে মাখাবো। তো কিভাবে মাখাই সেটাই আপনাদের দেখাই, চলেন। কলার পাতার উপর আমি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, আলু, তেজপাতা আর হলো বাটা যে লঙ্কাগুলো আছে ঝাল ঝাল ওইটা বেশি করে নেওয়া হয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হলো খাঁটি সরিষার তেল, তেলটা একটু বেশি দেওয়া হয়েছে আর সোয়াবিন তেলটা একটু কম দেওয়া হয়েছে। এখন হাতে সুন্দর করে একদম যুদ্ধ শুরু করে দিতে হবে, কারণ এমন পর্যায়ে মাখানোর সময় দেখতেই পারবেন যে হাতের ভিতরে সফট হয়ে আসছে। তো তখনই বুঝতে পারবেন যে আপনার গোশটা একদম মাখানো কমপ্লিট। যাই হোক, আমি কড়াইতে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি সেই ম্যারিনেট করে রাখা গোশটা দিয়ে দেব। তো তারপর বুঝতে পারবেন যে কত সুন্দর হয় দেখতে। তো এইভাবে আমার বেশ কিছুক্ষণ কষাতে হবে, কারণ যত কষানো হবে তত খেতে ভালো হবে। ভিডিওতে আসলে এত বড় করে তো দেখানো সম্ভব না, তাই হলো আমি বারবার স্কিপ করে যায় ভিডিওটা করছি। তো যাই হোক, আমি এখানে 3বার পানি দিয়ে 3বার কষাইছি, কারণ দেশি মুরগি অনেক শক্ত হয়, যার কারণে আমার অনেক সময় লেগেছিল। তো আমি আপনাদের ভিডিওতে একটু দেখাইলাম। তো এইভাবে ভাজা ভাজা করে কষাইতে হবে। আর দেখতেই পারতেছেন এখন গোশের কালারটা কেমন আসছে। আসলেই কিন্তু অনেক মজা হয়। দেশি মুরগি যদি ঝাল ঝাল করে রান্না করা যায়, প্রপারলিভাবে রান্না করতে পারলে একদম দারুণ একটা মজার তরকারি হয়। এটা অন্য কিছুতে পাবেন না। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। তো দেখতেই পাচ্ছেন আমার গোশের কালারটা কত সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার গোশ রান্না কমপ্লিট। এখন আমি হাতে তৈরি করব একটা মজাদার পিঠা। এটাকে গোল গোল পিঠা বলে, কি পিঠার নাম জানি না, জাস্ট আমি তৈরি করতেছি কড়াইতে দিয়ে। আর এটা গোল গোল হবে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম পিঠা তৈরি করতেছি, আমি পিঠা এত বানাইতেও পারি না আর কখনো চেষ্টাও করি না। যাই হোক, আমি এভাবে দিলাম। তো প্রথম পিঠাটা আমার অত ভালো হয় নাই, তারপর আমি দ্বিতীয় পিঠাটা দিয়েছি, পরে না ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। এই তো ফুলকো ফুলকো গোল গোল একদম পুরীর মতো পিঠাগুলা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে, হাঁসের গোশ দিয়ে, তারপরে দেশি মুরগির গরু যেটাই খান না কেন খুবই ভালো লাগবে। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। তো এখন আমি খাওয়ার জন্য চলে আসলাম। আর আমার প্লেটে তো গোশ খুব কমই দেখবেন, কারণ আমি হলো হাত পা গিলা মাইঠা এইসবই খুঁজি, কড়াইতে যাই, আর কিছু খুঁজি না, কারণ আমি গোশ অত পছন্দ করি না। আমি হাড় টাইপের গোশটা বেশি পছন্দ করি। তার যে মুরগি রান্না করলে তো কথাই নাই, এগুলোই আমি নিয়ে আসি, বাকিগুলা পড়ে থাকে অন্য মানুষরা খাগা, কিন্তু আমার এগুলো ফেভারিট, আমি এগুলো নিয়ে আসি। তো আমার মতো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।